বন্ধুরা, দুর্জয় যে অনিশা অর্থাৎ মিস্টার গুপ্তাদের হসপিটাল ছেড়ে দিয়ে অন্য হসপিটালে জয়েন করবে এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা দুর্জয়ের মা শুক্লা দেবী জানতো না। তাই শুক্লা দেবী কিছুটা আন্দাজ করতে পেরে যখন জিজ্ঞেস করে রিতমকে, তখন তারা সবাই মিলে চেপে যায়। কারণ রানী বলেছিল এই ব্যাপারটা মায়ের কাছ থেকে চেপে যেতে, না হলে খুব টেনশন করবে। হ্যাঁ বন্ধুরা, এইসব যখন সমস্ত কিছু মিটে যায় ঠিক তখনই এসে হাজির হয় রানীর বাবা। রানীর বাবা বাড়িতে আসে ওই ভাঙা পা নিয়েই। তাকে সবাই মিলে বসতে দেয়। এদিকে পিঙ্কি বৌদি এবং শুক্লা দেবী মিলে তার মেয়ে অর্থাৎ রানীর নামে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। মেয়ের নামে অনেক বদনাম তারা করতে থাকে তার বাবার কাছে। এসব শুনে রানীর বাবার খুব একটা ভালো লাগেনি। এদিকে মেজদি ভাই রানীকে ফোন করে বলে যে তোমার বাবা এসেছে এই ভাঙা পা নিয়ে তোমার সঙ্গে দেখা করার জন্য। এটা শুনে রানী খুবই খুশি হয় এবং রানী বাড়ি চলে আসবে বলে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে কলেজ থেকে আসার জন্য প্রস্তুত হয়ে যায়। আর ঠিক সেই সময় ঘটে এক বিপত্তি। হঠাৎ করে অনিশার ভাই মোবাইল নিয়ে ঢুকে পড়ে ক্লাসে এবং সে লাইভ করতে করতে ঢুকে পড়ে। এদিকে এসে সবার সঙ্গে ক্লাসে পরিচয় করায় তার লাইভে এবং রানীর গায়ে হাত দিয়ে তাকে অনেক উল্টোপাল্টা ধরনের কথা বলতে থাকে এবং তাকে ইপটিজিংও করে এবং দুর্জয়ের নামে অনেক খারাপ খারাপ কথাও বলতে থাকে। কিন্তু রানী এটা সহ্য করেনি। সে রেগে গিয়ে তার মোবাইল কেড়ে নেয়। কিন্তু বন্ধুরা, মোবাইল কেড়ে নিলে কি হবে, তার আগে সে যে তার গায়ে হাত দিয়েছিল এই লাইভটা সে অনিশাকে পাঠিয়ে দেয় এবং অনিশার কাছ থেকে পরপর হসপিটালের সমস্ত নার্সরা ওই ভিডিওটি পেয়ে যায় এবং এই কথাবার্তা উঠতেই দুর্জয় নার্সদের কাছ থেকে মোবাইল নিয়ে দেখে এবং সে দেখে যে রানীর গায়ে হাত দিয়ে একটা ছেলে কথা বলছে। এটা শুনে এবং দেখে দুর্জয়ের মাথা পুরো গরম হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে রানীকে ফোন করে এবং রানীর সঙ্গে উল্টোপাল্টাভাবে কথা বলতে থাকে এবং তার প্রতি বিরক্ত হতে থাকে। রানী যখন বলে যে বাবা এসছেন, বাড়িতে তাড়াতাড়ি চলে আসো, তার বদলে দুর্জয় তাকে অনেক কথা শুনিয়ে দেয়। বলে তোমরা কলেজে গেছো পড়তে, না এই সব নোংরামি করতে? নিজের স্বামীর নামে উল্টোপাল্টা কথা শুনতে খুব মজা লাগছে না? এই সব বলে তাকে ধমক দিয়ে ফোন কেটে দেয়। রানী তারপরে বারবার ফোন করলেও দুর্জয় আর ফোন ধরে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এদিকে পিঙ্কি বৌদি ইচ্ছে করে শুক্লা দেবীকে ওই ভিডিও দেখায় এবং শুক্লা দেবী ওটা দেখার পর অনেক বেশি রিয়াক্ট করে ফেলে ও সে মাথা ঘুরিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এবং সেই তক্ষুনি রানীও চলে আসে কলেজ থেকে এবং রানী যেই তার মাকে বলে যে মা কী হয়েছে, তোমার এত শরীর অসুস্থ করছে নাকি, তখন শুক্লা দেবী তাকে বলে তুমি আর নাটক করো না, এই বলে তার উপর চিৎকার করতে থাকে। আর তখনই রানী বুঝতে পেরে যায় যে ওই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং ওই ভিডিওটি এখন মাও দেখে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এদিকে সেই মুহূর্তে এসে হাজির হয় দুর্জয়। এবার যে একটা চরম গন্ডগোল লাগবে সে বুঝতেই পেরে যায়। এদিকে তার বাবাও এখন ঘরে এসেছে তার সঙ্গে দেখা করতে। সে কি মুখ নিয়ে সবার সঙ্গে কথা বলবে সে সেটা না ভাবতে পেরে সে কেঁদে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।